হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। লাড্ডু ফ্যামিলি লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি মাটির চোলার মধ্যে রান্না করব আর শিলনোড়াতে বেটে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি এখানে সব কিছু লেপে ভালো করে নিয়ে নিয়েছি। এখানে লার্কির তো বলো তোমরা, যে জ্বালানোর জন্য যে লার্কিটি লাগে সেটিও নিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব, চলো দেখো। এই দেখো, প্রথম আমি মাটির চুলাটা ধরিয়ে নেব। আমি সব কিছু রেডি করে এখানে বসেছি, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু নিয়ে বসেছি, সব ধরনের মশলাও নিয়ে বসেছি। আজকে স্পেশাল আমি শিলনোড়াতে বেটে রান্না করব। আর মাটির চুলাতে রান্না করলে তো শিলনোড়াতে বাটতে অনেক ভালো লাগে। অন্যদিন তো গ্যাসের চুলাতে রান্না করি, তোমাদেরকে দেখাই, আর মিক্সচারে পেস্ট করে বাটি। আজকে আমি শিলনোড়াতে বেটে তারপর চুলায় রান্না করে তোমাদেরকে দেখাবো। এখন দেখো, আমি পেঁয়াজগুলি ভালো করে কুচি করে নিয়ে শিলনোড়াতে দিয়ে দিলাম। আর ভালো করে কুচি করতে হবে, নাহলে আমি বাটতে পারি না। অনেক দিন পরে বাটবো, আজকে বেটে রান্না করব। তো অর্ধেক পেঁয়াজ আমি শিলনোড়াতে দিয়ে দেব, আর অর্ধেক পেঁয়াজ আমি প্লেটের মধ্যে রাখবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। একটা ভিডিও করতে অনেক টাইম লাগে, আপনারা যদি স্কিপ করে দেন অনেক কষ্ট হয়। তো দেখো আমি কিভাবে রান্না করি। এখন বেটে নেব, পেঁয়াজগুলি ভালো করে বেটে নেব। দেখো, আমার পেঁয়াজগুলি ভালো করে বাটা হয়ে যাচ্ছে। আর লাড্ডু বাবা বলছে হাসবে না, ভালো করে ভিডিও বানাও। আমি বলছি যে আমি না আসতে পারি না, আর যেখানে আমাকে বলবে যে না আসতে, আমি অবশ্যই আসবো। এখানে আমি আবার রসুন আর কাঁচা লঙ্কাগুলি বেটে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আমি তো নতুন ভিডিও করি, একটু ভুল হলে একটু বুঝে নেবেন। দেখেন, আমি এত ভালো বাটতে পারি না, তবু বেটেছি মোটামুটি ভালোই। ভালো করে বেটে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নেব। আর আবার আদা ছেঁচে তারপরে আমি বাটবো। কে কীভাবে বাটে আমি জানি না, কিন্তু আমি না ছেঁচে বাটতে পারি না। আর আমি বাটি কমই, আজকে ভিডিও করার জন্য আমি বাটছি। তবু আমি চেষ্টা করব ভালো করে বাটার। দেখো, আমি সবগুলো পেস্ট করে বলতে বেটে আমি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন আর কাঁচামরিচ বাটা, তারপর আদা বাটা, সব কিছু মিক্স করে তারপরে আমি এটার মধ্যে সরষের তেল দিয়ে দেব এটার মধ্যে। আর কার কার বাড়িতে এরকমভাবে রান্না করা হয় অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমি এখানে মশলাগুলি নিয়ে নিয়েছি। এটা আমার মশলাদানি, এটার মধ্যে সব কিছু আছে। এখানে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে নিয়ে নেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ স্বাদ অনুসারে। এখন নিয়ে নেব লঙ্কার গুঁড়ো। তারপরে বলেছিলাম যে তোমাদেরকে সরষের তেল, এটা এখন দেব, আমি আগে বলে ফেলেছি, সরি। এই যে কার কার বাড়িতে বোতলের মধ্যে আমার মতো সরষের তেল রাখা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখো, আমি সরষের তেলটাও নিয়ে নিয়েছি এখানে। এখন মিক্স করব এটাকে।
হাত দিয়ে মিক্স করিনি, আমার জ্বালা করে হাত দিয়ে, তবু আমি লাস্ট হাত দিয়েই করব। ভিডিওটা খারাপ হলেও কমেন্ট করে বলবেন, ভালো হলেও কমেন্ট করে বলবেন, তাহলে আমি বুঝবো কোনটা করলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। আমি তো নতুন ভিডিও করি। এই দেখো এখন আমি নিয়ে এসেছি, আমি তো তোমাদেরকে আগে বলিনি যে আমি কি রান্না করব। তো এখন দেখো আমি 3টে লেগ পিস নিয়ে নিয়েছি বড় বড়। তো আমি এগুলিকে মেরিনেট করব ভালোভাবে। আর লাড্ডু বাবা বারে বলছে হাসবে না হাসবে না, আর আমি না হেসে থাকতে পারি না। এই দেখো আমার মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো এত বড় বড় লেগ পিস না, আমার দেখেই মুখে জল এসেছে। দেখো কত বড় বড়। এখন আমি উনুনটাকে ভালোভাবে ধরিয়ে কড়াইটাকে গরম করে এখন সর্ষের তেল ঢেলে দেব। যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে নাড়াবো ভালো করে। গরম হলে এটার মধ্যে আমি তেজপাতা দেব, দেখতে থাকো বন্ধুরা। আর যে গরম পড়েছে, আমি মানে ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছি। এই দেখো তেজপাতা দিয়েছিলাম আর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে। এখন এটাকে ভাজবো। পেঁয়াজটা কম হয়েছে তাই আর একটু দিচ্ছি আমি। এই দেখো এখানে আমি তোমাদেরকে ডাকছি, আসো আসো দেখো আমার কি করি। দেখো আমি এখন মেরিনেট করা লেগ পিসগুলো দিয়ে দেব এটার মধ্যে। আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি লাড়াবো, ভালো করে লাড়িয়ে নেব। লেড়ে আমি এটাকে ঢেকে দেব। আর জানোই তো বয়েল মুরগিতে অনেক ঢেকে দিলে অনেক জল উঠে এটার মধ্যে, দেখবেই তো বন্ধুরা তোমরা দেখো আমি ঢেকে দিলে তারপরে কিভাবে জল উঠে এটার মধ্যে থেকে। এই দেখো আমি ঢেকে দিয়ে এখন তুললাম, দেখো বন্ধুরা কিভাবে জল উঠেছে, আমার আর এক্সট্রা করে জল দিতে হয়নি। দেখো দেখো এই লেগ পিসগুলি রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি তো খালি বেশি পছন্দ করি, তোমরা কিভাবে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। দেখো কমপ্লিট হয়ে গেছে, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম মশলা ছেঁচে বেটে নেব শিলনোড়াতে। দেখো বন্ধুরা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, কষা চিকেন লেগ পিস। তো দেখো এখন আমি গরম মশলা দিয়ে দেব এটার মধ্যে ভালো করে লেড়ে। এই দেখো চারোদিকে সন্ধ্যা হয়ে গেছে, সবাই ধূপ দিয়ে নিচ্ছে আর আমি এখনো বসে আছি। দেরি করে বসেছি তো আমি বুঝতে পারিনি সন্ধ্যা হয়ে যাবে। এই দেখো গরম মশলাগুলি আমি আদা ছেঁচো করে দিয়ে দিয়েছি এটার মধ্যে। দেখো আমি ভালো করে কষিয়ে নেব। দেখো তোমাদেরকে তুলে একটা দেখাবো ভালোভাবে সেদ্ধ হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। আর এই দেখো আমি এটা স্লাইস রুটির সাথে আমি এটা ডেকোরেশন করেছি। এই দেখো ওপরে কাঁচা পেঁয়াজ আর লেবু এক টুকরো দিয়ে এটাকে সুন্দর করে সস দিয়ে পাউরুটি দিয়ে, মানে স্লাইস রুটি দিয়ে কি বলো আমাকে তোমরা কি বলে রুটিটাকে বলো অবশ্যই কমেন্ট করবে। আর দেখো কত বড় লেগ পিস। এখন
এখন আমি এটাকে খাবো। দারুণ হয়েছে। এখন একটু স্লাইস রুটি নেব আর আমি খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, যদি